আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তি ইউরোপ এবং উত্তর আমেরিকায় ইহুদিদের লক্ষ্য করে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার পরিকল্পনার পেছনেও জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ৩ বার হামলার লক্ষ্যবস্তু ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার মেয়ে ও তার প্রশাসনের শীর্ষ মধ্যস্থতাকারী জ্যারেড কুশনারের স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প হত্যা চেষ্টার ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু ছিলেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। ইরান সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ৩২ বছর বয়সী মোহাম্মদ বাকির সাদ দাউদ আল সাদি ইরাকের নাগরিক। তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করা হয় প্রতিবেদনে। তিনি একই সাথে আইআরজিসি এবং ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। গণমাধ্যমটির দাবি, ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে দিক নির্দেশনা আসত তার কাছে। আল সাদির কাছে ফ্লোরিডায় ইভাঙ্কার বাসভবনের নকশা বা ব্লু প্রিন্ট পাওয়ার অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে আমেরিকার বিমান হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান কাসেম সোলেইমানি নিহতের প্রতিশোধ হিসেবে ট্রাম্পের মেয়েকে হত্যা করার শপথ নিয়েছিলেন আল সাদি। ইরাকের সাবেক এক সামরিক কর্মকর্তা নিউ ইয়র্ক পোস্টকে জানান, সোলাইমানি নিহত হওয়ার পর আল সাদি বেশ কয়েকজনকে বলেছিলেন যে ট্রাম্প যেভাবে তাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই ট্রাম্পের পরিবারকে ধ্বংস করতে ইভাঙ্কাকে হত্যা করতে হবে তাঁদের। প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মে তুর্কিয়েতে আল সাদিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আমেরিকায় হস্তান্তর করা হয়। ইউরোপ ও আমেরিকা জুড়ে ১৮টি হামলা ও হামলার চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে আল সাদির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও আল সাদি ইহুদি স্থাপনায় সাম্প্রতিক ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে গত মাসে লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ২ ইহুদি পুরুষকে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।